হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের আমরা বানাতে যাচ্ছি একটা ইউনিক স্টাইলে আন্ডা পনির, মানে ডিমের পনির। মানে পনির না, কিন্তু ডিমের হবে, পনিরের মতো দেখতে হবে। তো যাই হোক, আমি আছি, সঙ্গে আছে আমাদের বিখ্যাত সেই দাদা শুভম দাদা। দাদা একটু হাই করে দাও, এদিকে এদিকে। হ্যাঁ, এই যে আমাদের শুভম দা। তো দাদা এখন ব্যস্ত, দাদা এখন কাজ করছে, আমিও কাজ করবো। তাই আমার ইন্ট্রোটা দিয়ে দিলাম। যাই হোক, আমাকে যারা যারা চেনে ভালো, যারা যারা না চেনে আরও ভালো। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, কেমন হয় আজকে ডিমের পনির। তো যাই হোক, আমি বলেছিলাম যে আমাদের আজকের আন্ডা পনির হচ্ছে। তো আমাদের দাদা এখন ডিম ফাটায় ব্যস্ত। এই যে দেখুন, দাদা ডিম ফাটাচ্ছে। দাদা কটা ডিম দিয়েছো? আচ্ছা, আজকে তাহলে 8টা ডিমের আমাদের আন্ডা পনির, মানে ডিম পনিরটা হবে। তো যাই হোক, এই যে দেখুন আলু সেদ্ধ হচ্ছে। আর এই যে আমাদের ডিমগুলো একসঙ্গে ফাটিয়ে, আমি জানি না কেমন স্টাইলে বানায়, তো এটা দাদার স্টাইল, দাদার ইউনিক স্টাইল। তো সব কিছু কিন্তু দাদার স্টাইলে হচ্ছে, তো আমি জানি না কেমন হচ্ছে। তো যাই হোক, ডিম ফাটাচ্ছে, আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত যে লবণ আর স্বাদ মতো। আর দাদা আর কি মশলা যাবে? আচ্ছা, আপাতত এটা যাবে। যাই হোক, আমাদের ডিম পনিরের জন্য যে ডিমটা সেদ্ধ হবে, দেখুন এই যে একটা এরকম একটা পলিথিন নিতে হবে। পলিথিনের মধ্যে ডিমটা সেদ্ধ হবে। এই যে দেখুন, আমি ডিমটা ঢেলে দিচ্ছি। যাই হোক, ডিমটা ঢেলে দিলাম পলিথিনের মধ্যে। তো এবার এর মধ্যে কিন্তু পলিথিনটা বেঁধে, যে দেখুন কেমন করে বাঁধছে আমাদের দাদা। তো এইভাবে দিয়ে দেওয়া হবে ডিমটাকে, মানে যাতে এটা সেদ্ধ হয়ে গেলে পনিরের মতো একটা শেপ দেওয়া যেতে পারে। তো পলিথিনটা কিন্তু এর মধ্যে ছেড়ে দেওয়া হলো, ডিমের মধ্যে, সরি আলুর মধ্যে। আবার ঢেকে দেওয়া হলো। চলো, আমাদের ডিম পনির বানানোর জন্য দাদা একটা স্পেশাল মশলা বানিয়েছে। এটাতে আছে ইলাইচি, আর ছোটো জিরা, বড় জিরা, আর বড় ইলাইচি, লবঙ্গ। এটা হচ্ছে দেখুন আমাদের দাদা হচ্ছে মানে পেস্ট করা স্পেশালিস্ট। তো যাই হোক, দাদা দেখুন এটা পেস্ট করছে। এর ডিমটা এখন সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলবো এবারে। এই যে দেখুন খুব গরম আছে, এটা আমি করছি হাতে। তো যাই হোক, আপনারা কেউ করবেন না, রিস্ক নেবেন না। এটা কিছু দিয়ে তুললে সবচেয়ে ভালো হয়, কারণ এই যে দেখুন, এই যে এটা খুব গরম আছে। আর যাই হোক, এটা আমার মাল্টি ট্যালেন্টেড ছেলে আমি, তাই আমি এটা হাতে করছি। তো আপনারা কেউ হাতে করবেন না, এটা একটা খুন্তি বা চিমটা দিয়ে করবেন। এই যে দেখুন, এটা ঠান্ডা জলে দিয়ে দিলে কি হবে, এই যে মানে কি বলে, এই যে ডিমটাও যেটা গরম আছে সেটা ঠান্ডা হয়ে যাবে, পেপারটা, আর ভেতরটা একটু জমে যাবে ভালো, পেপারটা ছাড়াতে আরও সুবিধা হবে। আর এই যে যাই হোক, দেখুন সুন্দর একটা মানে পনিরটা একটা শেপ নিয়েছে, মানে ডিমটা। এটাকে পনিরের মতো এবার পিস পিস করে কাটা হবে। সুন্দর সুন্দর পিস পিস করে পনিরটাকে, মানে ডিমটাকে পনিরের মতো করে কাটছে। এই যে দেখুন কত সুন্দর একটা পিস হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এক সাইডে আমাদের এইটা আবার কড়াইতে ফ্রাই করতে হবে। তো এই জন্য কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি। আমি একটু বেশি খেতে ভালোবাসি, তো এতক্ষণ যে ডিমের সঙ্গে যে একটা ডিমগিরি হচ্ছিল, তো ডিমের যে ওই পোস্টমর্টম হচ্ছিল, তো ওইটা যে দেখুন একটা পিস আমি পনির তুলে নিয়েছি। এই যে বিনা মশলায় লবণ দিয়ে ভালো লাগছে। তো আমাদের শেষ পর্যন্ত দেখা হয়ে গেছে ডিমটাকে ফ্রাই করার তেলে। যাই হোক, দাদা অল্প তেল নিয়েছে, সরষের তেল নিয়েছে, আপনারা সাদা তেল নিতে পারেন বা ঘি নিতে পারেন, তো সেটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, দেখুন আমাদের এখন ডিমগুলো যেটা, ওই যে দেখুন এইদিকে আলুটাও হালকা করে ফ্রাই করতে হবে, হালকা ব্রাউন করতে হবে, নাহলে একটু ভালো লাগবে না। এটা যদি আপনি বলেন না ব্রাউন করবেন না, তেল কম খাবেন, তো না করলেও চলে। যাই হোক, এটা হচ্ছে সিস্টেম। এই তথ্যটা আমি দাদার কাছ থেকে জানি। ব্রাউন কালার এসেছে, তো এইরকম কালার এলেই এটাকে তুলে নিতে হবে। এটা তুলে নিলেই তারপরে এটা মানে সবজির জন্য প্রস্তুত। যাই হোক, বানানো হচ্ছে কেমন তরকারিটা। আমাদের আলুগুলো একদম ব্রাউন করে ভেজেছে, কিছু মশলা অ্যাড করেছে এর সঙ্গে। আর এই যে ডিমগুলো কিন্তু কোনো মশলা অ্যাড করেনি, এটা দাদা ফ্রাই করেছে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, দাদা এখন স্পেশাল মশলা বানাচ্ছে, শুকনো মশলা। আর আমাদের সব কিছু রেডি, জাস্ট এখনই রান্না হবে। তা যাই হোক, দেখো কিচেনটা আমাদের এই হচ্ছে কিচেন। তো ব্যাচেলারের কিচেন, এর চাইতে আর ভালো পাওয়া যাবে না, তো এর চাইতে আর ভালো। যাই হোক, দেখুন আমাদের একদম কিন্তু খুব একটা সাধারণ মশলা। এই যে টমেটো, আর এই যে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা বাটা, আর এই যে এটা জিরা বাটা, আর পেঁয়াজ। জাস্ট আমাদের একটু সিম্পলি কিন্তু রান্না হচ্ছে, এর বেশি আর কিছু না। অল্প জিরে দিতে হবে। এই যে একটু অল্প জিরে দিয়ে দিয়েছে আমাদের দাদা। ওই যে মশলাটা, গোটা মশলাটা করা ছিল সেটা দিয়ে দিয়েছে। এখন জিরা আর ওই মশলাটা একটু জ্বলবে, মানে একটু গরম হবে। গরম হলে ওতেই এবারে সব কিছু দেওয়া হবে।
তো এবার আমাদের ওই মশলাটা দেওয়া হয়ে গেছে, এবারে আসছে আমাদের পেঁয়াজের পর্ব, মানে পেঁয়াজের পালা। এবারে যাবে পেঁয়াজ। তো এখন আমাদের পেঁয়াজ দেওয়া চলছে, পেঁয়াজের পর্ব চলছে। তো প্রথমে পেঁয়াজটা হালকা ব্রাউন করতে হবে। তো এই যে দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ দেওয়ার পরে এরপর পেঁয়াজটাকে একটু ভাজা কিন্তু ব্রাউন হয়ে গেছে। তো এরপরে যেটা দেওয়া হবে সেটা হলো আদা রসুনের পেস্ট, আর সঙ্গে যাবে জিরা, মানে যেটা জিরে ওইটা। তো দিয়ে এটাকে একটু চালিয়ে দেবো। এটা আমি নিজে করছি, এক হাতে আমার ক্যামেরা আছে আর এক হাতে আমি আছি। লবণ দেওয়া ছিল, তো এখানে হালকা করে আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেওয়া হলো। আর এবারে আসবে একটু জিরা পাউডার, অল্প একটু জিরা পাউডার দিলে স্বাদটা আরও বেশি হবে। আর এই যে একটু ধনে পাউডার, এটা দিলে আর একটু ভালো স্বাদ হবে। আর কি আসবে, এটা কি দিলে, গরম মশলা? আচ্ছা, এটা হচ্ছে সবজি মশলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট পার্টে আমাদের চলে গেছে কাঁচা টমেটো, মানে লাল টমেটো। আর দেখুন স্বাদটা আরও যাতে বেশি হয় তার জন্য ধনে পাতা দিয়েছে আমাদের দাদা। তো যাই হোক, দেখুন এখন এবার মশলাটা এটাতে হালকা অল্প একটু জল দেওয়া হবে, দিয়ে এই মশলাটাকে পাকানো হবে। তারপরে নেক্সট পার্টে আমি দেখো সুন্দর কালার হয়েছে, দাদা একটু জল দিয়ে দিল। এরপরে ডিম আর আলু যেটা ফ্রাই করে রাখা ছিল, তো এবার সেটা দেওয়া হবে। তো দাদা দাও আর কি ডিম আর আলুটা। হ্যাঁ, এই যে ডিম আর আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই যে ডিম আর আলুটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাতে জল দিয়ে বানানো হবে, কারণ 5 জন খাবো আমরা, তো একটু জুস না রাখলে ভালোও লাগবে। যেটা যদি বেশি জুস, মানে কম জুস রাখলে আরও খেতে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এই দেখুন কত সুন্দর দাদা রান্না করছে। তো এই যে দেখুন এটা হলো দাদা স্পেশাল সেই গরম মশলা। এই যে এটা দিলেই স্বাদটা আরও খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর একটা কষা কষা হয়েছে। দেখুন এটাতে এবারে জল দিয়ে বানালে আরও সুন্দর লাগবে। এখন আলু আর ডিমটা এখন কষা হচ্ছে, তো একটু পরেই জল দেওয়া হয়ে যাবে। তো একটু দেখুন কালারটা ভালো হচ্ছে, একটু পরেই এটাতে জল দিয়ে দিলে আরও মোটামুটি আমাদের 5 জনের যে মাপে জল লাগে সেটা দিয়ে দেওয়া হবে। এখন আলুটার আজকে যে আমাদের ডিমের ঝোলটা হয়েছে না, তো এই স্টাইলের যদি ডিমের ঝোলটা আপনারা বানিয়ে খান, ডিমের পনির, তাই যাই হোক ডিমের পনির বলছে, তো মাংস কিন্তু এই ঝোলের সামনে কিন্তু ফেল মেরে যাবে। যাই হোক মাংসও খেতে ইচ্ছা হবে না যদি এই স্টাইলের ডিম পনিরটা বানিয়ে খান। তো যাই হোক, আর ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে আমাকে বলবেন। আর চলো দেখুন আমাদের 5 জনের মাপে একটা জল দেওয়া হয়ে গেল। তো এই জলটা হলে হয়ে যাবে নাকি? চলো এই জলটা হলেই হয়ে যাবে, এতে আর দেওয়ার কোনো দরকার নেই। এই জলটাই দিলেই মোটামুটি 5 জনের আমাদের হয়ে যাবে, কেন একটু অল্প শুকনো শুকনো হবে। তো বর্তমানে এখন আমাদের আজকের মতো এই রান্নার পর্বটা শেষ। এবার খাওয়া দাওয়া হবে আর রান্নাটা টেস্ট করবো। ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, রান্নাটা টেস্ট করতে হবে, সেটারও একটা ভিডিও বানাতে হবে, সেটার একটা ভিডিও হবে। তো দেখতে থাকুক শেষ পর্যন্ত, চোখ রাখুন আমাদের চ্যানেলে শুভ আগু বাংলা। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। আর আজকের খাবারটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে আর অনেকটা দুর্দান্ত ছিল। আর তো আজকের ভিডিওটা এইখানে শেষ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আরও যদি বেশি ভালো লাগে তাহলে কারণ মানে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।